This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা। এসআইআর নিয়ে তর্ক বিতর্কে জল ঘোলা চলছে, আর এই ঘোলা জলে অনেকেই নেমে পড়েছেন মাছ ধরতে। নিয়ম আদালতের একাধিক নির্দেশ ভুল যে যার মতো করে এসআইআর এর ব্যাখ্যা করছেন, আর দিকে দিকে ছড়িয়ে পড়ছে হয়রানির অভিযোগে বিক্ষোভের আগুন। রাস্তা আটকে আগুন জ্বালিয়ে পথ চলতে সাধারণ মানুষকে হয়রান করে এভাবেই চলছে হিয়ারিং হয়রানির অভিযোগে প্রতিবাদ। এই যেমন দক্ষিণ 24 পরগনা জয়নগর, জাতীয় পতাকা হাতে রাস্তা আটকে আগুন জ্বালিয়ে হলো হয়রানির প্রতিবাদ, সঙ্গে আন্দোলনকারীদের মুখে এসআইআর এর ব্যাখ্যা। এসআইআর মানে কি? এসআইআর মানে হচ্ছে কি যে মৃত ভোটার সে বাদ যাবে, যে হচ্ছে ভুয়ো ভোটার সে বাদ যাবে, কিন্তু বৈধ ভোটার যারা তাদেরকে আজ হয়রানির মুখে ফেলতে হচ্ছে। হিয়ারিং শব্দটাই যেন হয়রানি পূর্ব বর্ধমানের ভাতারে। সকাল সকাল রাজ্য সড়ক আটকে গাড়ি বাস থামিয়ে নাকি হয়রানির প্রতিবাদ। সাধারণ মানুষকে হ্যারিংয়ে ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন 2002 সালের লিস্টে নাম আছে, তার সত্ত্বেও হ্যারিং ডাকা হচ্ছে। বাঁকুড়ার ইন্দপুরে রাজ্যের শাসক দল নামলো পতাকা হাতে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় জবাব চাই জবাব দাও স্লোগান। নেতা দিচ্ছেন বৃহত্তর আন্দোলনের ডাক। বিজেপি সরকারকে জানাতে চাইছি যে তাদের এই অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ, সাথে আমার ইন্দপুর ব্লকের মানুষ মানছে না, মানবে না। দক্ষিণ 24 পরগনার কুলপি ও ঝাড়গ্রামে আন্দোলনের আরেক চিত্র। সেখানে আন্দোলনের নামে বিএলওদের ঘিরে বিক্ষোভ, একজনকে রাস্তায় ধরে বিক্ষোভ, আরেকজনের বাড়ি ঘিরে আন্দোলন। হিয়ারিং হয়রানির অভিযোগে দল বল নিয়ে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়ক নিজে। যারা হিয়ারিং এর ডাক পেয়েছেন তাদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক, কিন্তু বিক্ষোভের জেরে যারা রাস্তায় আটকে পড়লেন তারা হেল্পলেস। গণেশ কুমারে তিনি ঠান্ডা ঘরে বসে এই মানুষগুলোকে দেখুন হ্যারাস করছে। কেউ নিজের আজকের রুজি রোজগারটা বন্ধ রেখে এসেছে, সে কি খাবে সেই চিন্তা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিয়ারিং হয়রানির নামে তাপ উত্তাপ চরমে, তখন বীরভূমে অন্য ছবি। রানা শেখের বিয়ে সোমবার, সঙ্গে হিয়ারিংও। ম্যাডামের ক্লাসে যাওয়ার আগে রানা স্যারের ক্লাসটা সেরে গেলেন। হিয়ারিং শেষে জীবনের নতুন ইনিংসের দিকে এগিয়ে গেলেন রানা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। চাকরিরত বঞ্চিত যোগ্য প্রার্থীদেরই বয়স ছাড়ের নির্দেশ ছিল। নিয়োগ পরীক্ষায় অযোগ্যরাও সুবিধা পাওয়ার স্থগিতাদেশ। সব পক্ষের নোটিশ তলব করা হয়েছে, 2 সপ্তাহ পর শুনানি রয়েছে। এরা আনটেন্টেড, কিন্তু ওদের 2016-তে ওয়েটিং লিস্টে নাম ছিল বা ওরা ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছিল। অতএব ওদের যেটা এজ রিল্যাক্সেশন আনটেন্টেডদের জন্য, যারা ইন সার্ভিস ছিল, সেই এজ রিল্যাক্সেশন দিতে হবে, দিয়ে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে বলেছিল এদেরকে ইন্টারভিউতে ডাকতেই হবে এবং ওদের ক্যামেরা ইন্টারভিউ নিতে হবে। সেই অর্ডারটা আজকে স্টে হয়েছে। তারা চাকরি করতো, সিলেক্টেড এবং চাকরি করতো, সেইটা তো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অর্ডার স্টে করে দিয়েছে দুটো ম্যাটারই। ইন ক্যামেরা অলসো all everything has been stayed. অনির্বাণ, এই মুহূর্তে একটা খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ ভোটের আগে বঙ্গ সফরে আবারও আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনো পর্যন্ত যে সমস্ত আপডেট পাওয়া যাচ্ছে যে চলতি মাসের শেষে বাংলায় আসতে পারেন অমিত শাহ। 30 এবং 31শে জানুয়ারি রাজ্যে আসতে পারেন তিনি। সাংগঠনিক কর্মসূচিতেই কি এই বঙ্গ সফর, তা এখনো স্পষ্ট নয়। চৈত্র বৈশাখ বছরে ওই একবারই আউশ ধানের চাষ।
সোনার ফসল উঠতে উঠতে আষাঢ় শ্রাবণ। তবে আউশ গ্রামে শাসক দলের খেয়েও খেয়ে তো আর মুখে মুখে নয়, হাতে হাতে হয়, সারা বছর চাষ হয়, মানে ভাঙচুর বা আগুন বোমাবাজি কোন্দলের গন্ধ বছরভর থাকে। মূর্খ, চরিত্রহীন, মদখোর, তার সম্বন্ধে দলকে একটু তো কমসে কম জানুক। যে নিজের নামটা সই করতে পারে না, সে মানুষকে কিভাবে পরিষেবা দিবে? তৃণমূলের অঞ্চল সভাপতি বদল তো সিনেমাকেও হার মানায়। পদ পাওয়া নতুন নেতার বিরুদ্ধে মুখে যা আসছে তাই বলছেন তৃণমূল কর্মীরা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে তৃণমূলের দাঁত নখ বেরিয়ে পড়েছে অঞ্চল সভাপতি বদল ঘিরে। সম্প্রতি আউশগ্রাম 1 অঞ্চলের তৃণমূল সভাপতির পদ থেকে ইন্দাজুল শেখকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আবুজার শেখকে। আবির খেলে অনুগামীদের নিয়ে রীতিমতো বিজয় মিছিল বের করেন আবুজার। কিন্তু 48 ঘন্টার মধ্যেই তার পদ চলে যায়। পদ হারানোর পর আবুজারকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে বাড়ি পর্যন্ত ঢুকতে পারছেন না। পদ ফেরতের দাবিতে দলবল নিয়ে বসে পড়েন পথ অবরোধে। দুদিন ধরে জঙ্গলে বাস করছি, এখন কোথায় যাব? আমি এই প্রশ্নের উত্তর আমি কার কাছে পাবো যে আমাকে যদি অঞ্চল সভাপতি ঘোষণা করা হলো, তারপরে চেঞ্জ করা হলো কিসের জন্য? বিক্ষুব্ধদের দাবি, যাকে নতুন অঞ্চল সভাপতি করা হয়েছে তিনি প্রাক্তন অঞ্চল সভাপতি ইন্দাজুলের ভাই ফরমাস খাটেন। এটাই কি যোগ্যতা? প্রশ্ন তৃণমূলের একাংশের। ইমিডিয়েটলি কোনো একটা ভালো লোককে দিয়ে এই এলাকাতে পাঠিয়ে তদন্ত করে দেখুন যে যেই নামটা বেরিয়েছে ওটা কি 1 ঘন্টা চলার মতন বটে নাকি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিক্ষুব্ধদের দলের লোক বলে মানতেই চাইছে না তৃণমূল। যতদিন অবধি সরকারের টিকে আছে ততদিন অবধি যাতে লুটে চেটে পুটে খাওয়া যায়, তাই জন্য নিজেদের মধ্যে আঁচড় কামড় ঝগড়াঝাটি অশান্তি শুরু করেছে। তৃণমূলের কোনো কর্মী নেতা এভাবে দলের সিদ্ধান্তকে রাস্তায় আনতে পারে না। আমার স্থির বিশ্বাস নিশ্চয়ই এর পেছনে বিরোধীদের চক্রান্ত আছে। তৃণমূল বিধায়ক ব্লক সভাপতির গন্ডগোল হোক বা কমিটি নিয়ে গোলমাল, আউশগ্রামে তৃণমূলের খেয়েও খেয়েই থামার নয়। স্থানীয়দের একাংশের প্রশ্ন, শাসক দলের নিজেদের গন্ডগোলে কেন তারা ভুগবেন? পুলিশ বলে কিছু আছে কি? পূর্ব বর্ধমান থেকে মনুতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। মেলা মাছ, মাছের মেলা। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটের কাছে অন্যরকম মৎস্য বিলাস। চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবই পাবেন। একটু কথা হলো, এবার বরং চোখের খিদে মেটানো যায়। হাফ কুইন্টাল শঙ্কর মাছ, 1 মন ভোলা, 35 কেজির কাতলা, 5 ফুটের বাইন বা বান, তার সঙ্গে বিরাট বিরাট ভেটকি, রুই, ইলিশ, বোয়াল, কাঁকড়া, আরো কত কি। দেখবেন না কিনবেন, ধাঁধায় পড়ে যাবেন। কোনো মাছের বাজার নয়, এটি একটি মেলার ছবি। তবে যে সে মেলা নয়, মাছের মেলা। মাছে ভাতে বাঙালির মাছের মেলার ঠিকানা হুগলির দেবানন্দপুর। মেলা এবার পড়লো 519 বছরে। ছোট থেকে দেখছি, ভালোই লাগে মেলা, আর মাছ দেখতেই আসি। সকাল সকাল উঠে আসি ঘুম থেকে, বড় বড় মাছ দেখতেই আসি। অনেকটা কেনা হয়ে গেছে মাছ, 4 রকমের মাছ কেনা হয়েছে। এখানকার মাছ সবই টেস্টি হয়। মেলার একটা ঐতিহ্য আছে না, এখানকার যাই নিয়ে যাবেন সেটা একটা টেস্টি হয়। দেবানন্দপুরে কুইন্টাল কুইন্টাল মাছ উঠে যায় চোখের নিমেষে। রাঘব বোয়াল থেকে টুনা, লালমোহন বা চুনো, ভিড় থামে না। 50 কিলোটা শঙ্কর মাছ, যে খাবে খুব ভালো খাবে, 5 কিলো নিচে কাটবো না। একদিকে পুজো চলছে, একদিকে পিকনিকের বাজার চলছে, একদিকে মানুষ রান্না করে খাচ্ছে, আবার মাছও বিক্রি করছে। কিভাবে এই মাছের মেলা শুরু হলো? নৌরাত দাস গোস্বামী তার বাড়িতে ফেরার আনন্দে উৎসবের মতন আয়োজন করেছিলেন, সেই থেকে প্রচলিত আছে, এটা মাছের মেলা হিসেবে চলে আসছে। দরদাম করে মাছ তো কিনলেন, খেতে চাইলে তার ব্যবস্থাও আছে। শীতের রোদ্দুর মেখে মাছের মেলায় জমিয়ে আনন্দ মাছ পাগল বাঙালির। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।